আপনার সন্তান যদি মাদকে আসক্ত হয় তাহলে আপনি তার মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখতে পাবেন। যেমন তার কিছু আচরণগত পরিবর্তনের মধ্যে রয়েছে হঠাৎ খুব চুপচাপ হয়ে যাওয়া অথবা হঠাৎ করে রেগে যাওয়া, পরিবারের সদস্যদের সাথে একটু কম কথা বলা বা পরিবারের লোকজনদেরকে একটু এড়িয়ে যাওয়া, নিজের ঘরের দরজা বন্ধ করে সেখানে থাকা অথবা পরিচিত বন্ধুবান্ধবের সাথে কম সময় কাটিয়ে নতুন বা বাইরের বন্ধুবান্ধবদের সাথে একটু বেশি সময় কাটানো, পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলা, স্কুলে ফলাফল খারাপ হওয়া, পড়াশোনার প্রতি এক ধরনের উদাসীনতা। শারীরিক পরিবর্তন, চোখ লাল থাকা অথবা চোখে একটু ফোলা ফোলা ভাব থাকা, হঠাৎ ওজন কমতে থাকা, মুখে বা হাতে অজানা দাগ, কিংবা অতিরিক্ত ঘুমানো বা ঘুম না হওয়া, টাকা চাওয়ার পরিমাণ বেড়ে যাওয়া, প্রায়ই নানান রকম অজুহাত দেখিয়ে টাকা চাওয়া, ঘরের জিনিসপত্র হারিয়ে যাওয়া, কোথা থেকে সে টাকা পায় সেটা বোঝা যাচ্ছে না, হঠাৎ অস্বাভাবিক গন্ধ, মুখ, কাপড় বা শরীর থেকে সিগারেট বা অন্যান্য নেশা জাতীয় জিনিসের বাজে গন্ধ আসা, নিজেকে সব কিছু থেকে আড়াল করে রাখার একটা চেষ্টা করা। এখন আপনি কি করবেন? যদি আপনার সন্দেহ হয়, রাগ করবেন না, খুব শান্তভাবে অ্যাপ্রোচ করুন এবং তাকে দোষারোপ না করে জিজ্ঞাসা করুন, তুমি কেমন আছো? যদি নিশ্চিত হন আপনার সন্তান মাদকে আসক্ত, তাহলে মনোরোগ বিশেষজ্ঞ অথবা কাউন্সিলরের পরামর্শ নিন। পরিবারের ভালোবাসা, নজরদারি এবং পজিটিভ গাইডেন্সই আপনার সন্তানকে মাদক থেকে ফেরাতে পারে। সন্তান যেন পথ না হারায়, অভিভাবক হিসেবে আপনার সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। সন্তানের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন এবং তার কথা শুনুন। অনেক সময় তার একটুখানি কথা শোনা, তাকে সামান্য একটু সময় দেয়া, তার প্রতি সহমর্মিতা, তার প্রতি ভালোবাসা, স্নেহ, এগুলোই তাকে মাদকসহ অন্যান্য আরও অনেক খারাপ পথ থেকে ফেরাতে পারে। আমাদের সন্তানরা আমাদের অমূল্য সম্পদ, তারাই আমাদের ভবিষ্যৎ। কিন্তু এই অস্থির সমাজে হতাশা, ব্যর্থতায় ডুবে গিয়ে অনেক মেধাবী সন্তান, অনেক তরুণ প্রজন্মের ছেলেমেয়ে যারা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে এবং আমাদের এই দেশ জাতিকে একটা ভয়াবহ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আসুন অভিভাবক হিসেবে আমরা সবাই সচেতন হই এবং সন্তানকে সময় দিই, সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করি যেন সে মাদকসহ সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারে। আসুন আমরা সবাই মিলে মাদককে না বলি এবং মাদকের বিরুদ্ধে যত আন্দোলন আছে সেই আন্দোলনগুলোকে বেগবান করি।